সো গাইস ফাইনালি আবারও চলে এলাম ওপি লেভেলের দুর্গা পুজোর ওপর একটি স্পেশাল ভিডিও এডিটিং নিয়ে। গাইস আপনি যদি দুর্গা পুজোর ওপর একটি ভিডিওকে তৈরি করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আর তাহলেই আপনি এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজেই কিন্তু ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। এবং গাইস এই ভিডিওটি তৈরি করতে যেসব ম্যাটেরিয়ালগুলি ইউজ করা হয়েছে সব ম্যাটেরিয়ালগুলি এই ভিডিওর ডেসক্রিপশন থেকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো চলুন তার আগে আজকে টাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি এই ভিডিওতে পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে আজকে টাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক। क्या बात है। ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকে টাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি প্রিভিউতে এইমাত্র যে টাটাস ভিডিওটি দেখলেন, এই টাটাস ভিডিওটিকে তৈরি করতে হলে প্রথমেই আপনাকে এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। ওকে, এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে প্রজেক্টের উপর টাচ করতে হবে। তারপর গাইস আপনাদেরকে এখান থেকে প্রথমেই বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। ওকে গাইস, বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে পারবেন। আর ইম্পোর্ট করতে যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওকে, তো গাইস আপনাদেরকে প্রথমেই আপনাদেরকে নিচের এই প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, তারপর উপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোগুলি দিয়ে ভিডিওটিকে তৈরি করতে চাইছেন সেই ফটোগুলিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি প্রথমেই এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে 3 ডটের উপর টাচ করবেন, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে এখান থেকে ডিলিট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস এখানে আসার পর আপনাদেরকে এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। ওকে, তো গাইস এই দুটো ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারগুলিতে ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে তারপরের বিটে চলে আসতে হবে। তারপরের বিটে আসার পর গাইস আপনাদেরকে তারপরের এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। এখানেও গাইস আপনাদেরকে এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারগুলিতে আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। গাইস তারপর আপনাদেরকে এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। আর গাইস ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু আপনারা ভিডিওটিকে তৈরি করতে পারবেন, না হলে কিন্তু আপনারা ভিডিওটিকে তৈরি করতে পারবেন না। তাই বারবার বলছি ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি গাইস আমাদের এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। ওকে, সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে প্রথমের এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে আপনাদেরকে এই প্রথমের এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ছোটো ছোটো দুটো ফটোকেও আপনাদেরকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস এই দুটো ফটোতেও 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে 06.10 সেকেন্ডে চলে আসতে হবে। 06.10 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। তো গাইস এখান থেকে এই দুটো ফটোতে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে 10.25 সেকেন্ডে চলে আসতে হবে।
10.25 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, তো গাইস এই দুটো ফটোতে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে 2 নম্বর ফটোটিকে টাচ করবেন, নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 1.28 সেকেন্ডে চলে আসতে হবে। 1.28 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে আপনাদেরকে এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, তো গাইস এই ফটোটিতে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে 6.28 সেকেন্ডে চলে আসতে হবে। 6.28 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, তো গাইস এই ফটোটিতে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে 11.15 সেকেন্ডে চলে আসতে হবে। 11.15 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। তো গাইস এই পরপর দুটো ফটোতে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 3 নম্বর ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 12.23 সেকেন্ডে চলে আসতে হবে। 12.23 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে আপনাদেরকে এই ছোটো ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ছোটো ছোটো দুটো ফটোকেও আপনাদেরকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। গাইস এই ডবল বিট রয়েছে এখান পর্যন্ত আপনাদেরকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তারপর গাইস আপনাদেরকে এই ডবল বিটে আসার পর এখান থেকে আপনাদেরকে এই ফটোটিকে বাদ দিয়ে আপনাদেরকে তারপরের ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ফটোগুলিকেও আপনাদেরকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। গাইস এই ডবল বিট পর্যন্ত আপনাদেরকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তারপর গাইস এই ডবল বিটে আসার পর আপনাদেরকে এই ফটোটিকে বাদ দিয়ে আপনাদেরকে শেষের এই দুটো ফটোকেও আপনাদেরকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি এই ফটোগুলিতে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি গাইস আমাদের এই ফটোগুলিতে আমাদের 3 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে 4 নম্বরের এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 13.24 সেকেন্ডে চলে আসতে হবে। 13.24 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, তো গাইস এই ফটোটিতে 4 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে 15.11 সেকেন্ডে চলে আসতে হবে। 15.11 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, ফাইনালি গাইস আমাদের এই ফটোটিতে 4 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 4 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। ওকে, তো গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইড ওপরে আরও চিহ্নটির ওপর টাচ করতে হবে, তারপর নিচে এক্সপোর্ট অপশানটির ওপর টাচ করবেন।